ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। সোমবার দেশটির রাজধানী তেহরানে প্রার্থিতা নিবন্ধনে ইতি টানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে অংশ নিতে মোট ৮০ জন নিবন্ধন করেছেন বলে জানানো হয়েছে। নিবন্ধন করা প্রার্থীদের মধ্যে আছেন এর আগে টানা ২ দফা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মাহমুদ আহমেদিনেজাদ, ইরানের বর্তমান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ, সংস্কৃতিমন্ত্রী মোহাম্মদ মেহেদি ইসমাইলি, সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এসহাক জাহাঙ্গীরি, সাবেক পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি, সাবেক নারী পার্লামেন্ট সদস্য জোহরে এলাহিয়ান ও পারমাণবিক কর্মকাণ্ডের মধ্যস্থতাকারী সাবেক শীর্ষ কর্মকর্তা সাইদ জালিলি। ৫ দিনের প্রার্থিতা নিবন্ধন শুরু হয় গত বৃহস্পতিবার। আগামী ৫ দিনের মধ্যে নিবন্ধনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের বাছাইয়ের কাজটি করবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে গঠিত গার্ডিয়ান কাউন্সিল। জুনের ২৮ তারিখে অনুষ্ঠিত হবে নির্বাচন। ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৫ সালে, কিন্তু গত ১৯ মে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের ইস্ট আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর কারণে নির্বাচনের সময় এগিয়ে আনা হয়েছে। ইরানের বিধান অনুসারে প্রেসিডেন্টের অনুপস্থিতি বা শূন্যতা তৈরির ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। রাইসির আকস্মিক মৃত্যুর ফলে ইরানে নেতৃত্বের শূন্যতা দেখা দিয়েছে। এ অবস্থায় কে হতে যাচ্ছে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট তা নিয়ে ইরান সহ গোটা বিশ্বের মানুষই ব্যাপক কৌতূহল নিয়ে অপেক্ষা করছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।